প্রিয় দর্শক, আজকে আলাপ করব মুন্সিগঞ্জ বিক্রমপুরের দৈনিক সভ্যতার আলোর কিছু রিপোর্ট নিয়ে। সেই রিপোর্টটা হচ্ছে মুন্সিগঞ্জের ভুয়া ভাড়া তালিকা ছড়িয়ে নৈরাজ্য, অনুমোদনহীন ভাড়া তালিকা, বাড়তি ভাড়া আদায়ে ক্ষোভ যাত্রীদের। একটি ভালো নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া নিউজ করেছেন বিশ্বস্ত পত্রিকা মুন্সিগঞ্জের সভ্যতার আলো। নিউজ এই নিউজটা নিয়ে একটি বিশ্লেষণ করতে চাই। সেটা হলো ভাড়া বাড়িয়েছে, সেটা সবার জন্য কষ্টকর, কিন্তু না বাড়িয়েও কী করবে। আজ আজ থেকে 20 বছর আগে অটো ভাড়া ছিল মুন্সিগঞ্জ কাছারি থেকে মুক্তারপুর 10 টাকা, 20 বছর আগে। এখনও সেই 10 টাকা। মিশুক ভাড়া ছিল 20 থেকে 30 টাকা, এখনও সেই 30 টাকা। এখন এখানে কি হচ্ছে, আগে যে মালিকের অটো ভাড়া ছিল দৈনিক 200 টাকা, সেটি হয়ে গেছে 6 থেকে 700 টাকা। যে মিশুক ভাড়া ছিল 130 টাকা, সে মিশুক ভাড়া হয়ে গেছে 450 টাকা, কারো কারো নতুন গেলে 500 টাকা, কারো 400 টাকা, এভাবে। নাম্বার 2, মিশুকের যাত্রীদের চেয়ে চালক বেড়ে গেছে। যে মিশুকে আগে 2000, 3000, 1200, 1400 টাকা ইনকাম করতো, সেই মিশুকে ইনকাম হয়ে গেছে অর্ধেকের নিচে। আর এদিকে কি হয়েছে, এদিকে দ্রব্যমূল্যর দাম 20 বছরের তুলনায় 20 গুণ বেশি বেড়েছে। রিক্সা মিশুক ভাড়া বেড়েছে 2 গুণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে 10 গুণ। এখন আপনারাই বলুন, এই সাধারণ লোকগুলো কি করবে? এখানে শুধু সাধারণ মিশুকালাই নয়, এখানে শিক্ষিত যুবক বেশি, কারণ তাদের বাংলাদেশে কোনো কাজ নেই, কর্ম নেই। মিল কারখানা মুন্সিগঞ্জে প্রায় বদ্ধর অবস্থা। এজন্য বেশিরভাগই লোক যারা আগে মিল কারখানায় কাজ করতো, বেশিরভাগ লোক এখন মিশুক অটো চালিয়ে তাদের জীবিকা ধারণ করে এবং সংসার চালায়। তাই আমাদের এখন বুঝতে হবে, মিশুক ভাড়াটা যদি 10 টাকা 20 টাকা করলে একটু খারাপ লাগে। 10 টাকার ভাড়া 15 টাকা করুক, 20 টাকার ভাড়া 25 টাকা করুক, এলো নিয়ম। কিন্তু এদের কোনো, এখানে একটা কথা উল্লেখ হয়েছে যে প্রশাসনের কোনো অনুমোদন নাই। প্রশাসন অনুমোদন কী দেবে? এরা প্রাইভেট চালায়, ইচ্ছা হলে চালাবে না। আর আমাদের উচিত একটু পায়ে হেঁটে যাওয়া। আমরা কি করি, মুন্সিগঞ্জ থেকে, শহর থেকে আমরা কাছে যাই রিক্সায়। আমরা আবার এখান থেকে দক্ষিণেশ্বর, তারপরে ফরাজবাড়ি ঘাট, এগুলো রিক্সায় চলি। আমরা আগে কি করতাম, রামপাল, তারপরে রিকে বাজার থেকে পায়ে হেঁটে আসতাম। হ্যাঁ, অনেক ছাত্রছাত্রী তারা পায়ে হেঁটে ক্লাস করতো। কোথায়? হরন কলেজে। এতে কি হতো, আমাদের ডায়াবেটিক, হৃদরোগ, আমাদের স্থূলতা, এগুলো আমরা থেকে মুক্তি পেতাম। আমরা খাবার পরে হাঁটলে বা 2-3 ঘন্টা পরিশ্রম করলে, কায়িক পরিশ্রম করলে আমাদের কিন্তু এই রোগগুলো হবে না। তাই কারোর পক্ষে যদি মিশুকে উঠতে বা অটো ধরতে সমস্যা হয়, তারা বেশিরভাগই একটু হেঁটে চলবে। পায়ে হেঁটে চললে তখন ভাড়া এমনিতেই কমবে। আর আরেকদিক হচ্ছে যে মিশুক চালকেরা অনেক কমপ্লেন করে যে তারা ঠিকমতো তাদের 2 জন ফ্যামিলি সহ খাওয়া দাওয়া করে বাসা বাড়িতে তারা অনেক সময় মালিকের কাছে ঋণ হয়ে যায় এবং তারা পালিয়েও যায়। এই জন্য আমাদের উচিত সবাই সবার দিক দেখা। মিশুকাল আগে একটু ভাড়া বাড়ি দিতে হবে। আর ওরা যাতে ভাড়া আবার বেশি না নেয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই বলে এই পত্রিকাটার খবরে বিশ্লেষণ করে আমি এইটাই বুঝলাম যে ভাড়া অধিক হওয়াটা ঠিক না, আইনত দণ্ডনীয়। আর এদের জন্য কোনো আইন নেই, কী আইন করবে? তার ইচ্ছা হলে গাড়ি চালাবে না। আরও একটা কথা আছে, সেটি হলো বাস ভাড়া। যেমন মুন্সিগঞ্জ থেকে ঢাকা শহরে বাস ভাড়া যদি 120 টাকার জায়গায় 200 টাকা হয়ে যায়, সেটি একটা আইনের আওতায় আনা যায়। এবং লেগুনাগুলো ভাড়া বাড়লে আইনের আওতায় আনা যায়। কিন্তু এদের তো কোনো আগামাথা নেই, কে কাকে ধরবে? হ্যাঁ, আর আগের মতো বর্তমানে চাঁদাবাজিও হয় না, পুলিশও হয়রানি হয় না।
এখন দেখতে পাচ্ছি এরা খুব বিরামহীনভাবে চলছে। এই বলে আমার বিশ্লেষণটি আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।